আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার জনরোষের মুখে পড়তে হলো। রীতিমতো তাকে চড় খেতে হয়, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সিবিআইকে। সোমবার রাতে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার দুপুরে সিবিআই নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার আদালতে হাজির করানো হয় সন্দীপকে। সেই সময় আদালতে ভিড় যেন চোখে পড়ছে। ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর তাকে যখন ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চোর চোর স্লোগান চারদিকে শোনা যায়। তখন আশেপাশে ভিড় ঠিক ঠিক করছে। সেই মুহূর্তে কেউ সপাটে সন্দীপকে চড় মারে। এই ঘটনা কে ঘটিয়েছেন তা ভিড়ের মধ্যে থেকে বোঝা সম্ভব নয়। এরপর পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাড়াহুড়ো করে সিবিআই কর্তারা সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন। তাকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে আমার কালিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। দেখো, সন্দীপ ঘোষের উপরে সাধারণ মানুষের ক্ষোভ যে কোন পর্যায়ে পৌঁছেছে, সেটা কিন্তু প্রথমবার প্রকাশ্যে এলো গতকাল আদালত চত্বরের উত্তেজনার প্রত্যক্ষ করার পর। কারণ এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বোঝা যাচ্ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ কোন জায়গায় পৌঁছেছে, এবং যে বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ, তাতেও তার আভাস স্পষ্ট ছিল। কিন্তু গতকালকে সন্দীপ ঘোষকে নিয়ে যখন আদালতে যায় সিবিআই এর দল, সেই সময় কিন্তু তারপর সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু আরো প্রকট হয়ে যায়। আমরা দেখলাম বেশ কিছু ছবি যেগুলো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। যে তার মাথায় চড় মারার যে ছবি আমরা দেখাচ্ছি, শুধু সেটাই নয় অহনা, আরো বেশ কিছু চিত্র আমরা কালকে প্রত্যক্ষ করেছি। গতকালকে যখন প্রথমবার নিজাম প্যালেস থেকে যখন বার করা হচ্ছিল, ডক্টর সন্দীপ ঘোষকে যখন ঠিক দুপুর 3:30 নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা তাকে বার করছিলেন আদালতে নিয়ে যাবে বলে, সেই সময় নিজাম প্যালেসের সিবিআই অফিসের নিচে সিবিআই এর গাড়ি, সিআরপিএফ এর গাড়ি রেডি হয়ে রয়েছে যখন সন্দীপ ঘোষকে জাস্ট নিয়ে বের হবে। এবং সিবিআই দল যখন তাকে অফিস থেকে বার করছে, ঠিক সেই সময় তার অন্তত 1.5 ঘন্টা আগে থেকে তোমাকে বলে রাখি, নিজাম প্যালেসে সাধারণ মানুষের ভিড় জমে গেছে। এবং নিজাম প্যালেসে সিবিআই অফিস ছাড়াও আরো একাধিক কেন্দ্রীয় সরকারি অফিস রয়েছে। সেই সমস্ত অফিসের কর্মীরা রীতিমতো 10 তলা, 8 তলা, 5 তলা, 7 তলা থেকে তারা নেমে আসেন সন্দীপ ঘোষকে দেখবেন বলে। আশেপাশের যত দোকানদার রয়েছেন, সেই দোকানে যারা ক্রেতা রয়েছেন, বিভিন্ন রেস্তোরাঁয় যারা খেতে গেছিলেন, তারাও সেখানে ভিড় জমান। এবং পথ চলতি সাধারণ মানুষ তো বটেই, সকলেই যখন শুনতে পান যে এখানে সন্দীপ ঘোষকে বের করা হবে, একটা বড় ভিড় আহ নিজাম প্যালেসে জমতে থাকে। এবার যখন আমরা 3:30টার সময় দেখলাম যে সন্দীপ ঘোষকে সিবিআই বার করছে, সেই সময় সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। সেই সাধারণ মানুষের ভিড় থেকে চোর স্লোগান ওঠে এবং তাকে লক্ষ্য করে ভীষণ গালিগালাজ করা হয়। এবং সন্দীপ ঘোষকে যখন নিয়ে যায় কোনো রকমে, সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী যারা সিবিআই এর নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা হিউম্যান চেন করে মানববন্ধন তৈরি করে তাকে কোনো ক্রমে তাকে গাড়িতে তোলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সময় পথ চলতি সাধারণ মানুষেরও আহ দৃষ্টি কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন ছিল। এবং যখন কোর্টে গিয়ে পৌঁছায় ঠিক 3:45 যখন আলিপুর কোর্টে সিবিআই এর গাড়ি ঢোকে, সেই সময় কিন্তু আমরা দেখলাম যে আইনজীবীদের একটা জটলা পাকিয়ে রয়েছে। তারা সন্দীপ ঘোষকে দেখতেই ধিক ধিক ধিক্কার স্লোগান দিতে থাকে, তাকে ধিক্কার জানাতে থাকেন। এবং সন্দীপ ঘোষকে নিয়ে যখন আদালতের ভেতরে যাওয়া হচ্ছে, সেই সময় আদালতের ভেতরেও স্লোগান দেওয়া হয়েছে, আইনজীবীরা সেই স্লোগান দিয়েছেন। এরপর যখন সন্দীপ ঘোষকে কোর্টে তোলা হয়, অর্থাৎ কোর্ট রুমে বা এজেলাস কক্ষে যখন তাকে তোলা হয়, সেই সময় কিন্তু যথেষ্ট উত্তেজনা তার ভেতরে ছিল। তখনও কিন্তু ম্যাজিস্ট্রেট আসেননি। সন্দীপ ঘোষ এবং আরো 3জন ধৃত, মোট 4জনকে রাখা হয়েছিল। সেই সময় তাদেরকে লক্ষ্য করে একাধিক কটূক্তি, স্লোগান, তাদেরকে বিভিন্ন লাঞ্ছনা অপমান, বিভিন্ন বাক্যবন্ধ উড়ে আসে সেইখানে উপস্থিত আইনজীবীদের একাংশের থেকে। এবং যখন ম্যাজিস্ট্রেট আসেন, সেই সময় কিন্তু কোর্ট প্রসিডিং শুরু করতেও প্রায় 10 মিনিট দেরি হয়ে যায়। তার কারণ কোর্টের রুমের ভেতরে যে উত্তেজনা চলছিল, সেটা কিন্তু কোন রকম ভাবে শান্ত করতে যথেষ্ট সময় লেগেছে পুলিশকে। আদালত কক্ষে উপস্থিত পুলিশ কর্মীদের সে সময় হস্তক্ষেপ করতে হয় পরিস্থিতি শান্ত করতে। রীতিমতো দেখা যায় হাত জোর করে আইনজীবীদের কাছে তারা অনুরোধ করতে থাকেন, কিন্তু আইনজীবীদের একটা বড় অংশ তাকে ধিক্কার জানাতে থাকেন। এবং তারপরে উত্তেজনার পারদ আরো চড়ে যখন দেখা যায়
ম্যাজিস্ট্রেট 4 জন ধৃতকে প্রডিউস করার জন্য, আদালতে পেশ করার জন্য যখন তিনি নির্দেশ দেন, সে সময় তাদেরকে সামনে আনা হয় এবং দেখা যায় সন্দীপ ঘোষ বাদে বাকি 3 জন মাস্ক পরে রয়েছে এবং যখন তারা মাস্ক পরে রয়েছেন সেই সময় ভরা আদালত কক্ষের একটা বড় অংশ, সেখানে সাধারণ মানুষ যেমন ছিল, আইনজীবীরাও তেমন ছিলেন, সকলে কিন্তু একসাথে সমস্যারে চিৎকার করে ওঠেন যে 3 জনকে মাস্ক খুলতে হবে এবং বিভিন্ন কটূক্তি শ্লেষ তাদের উদ্দেশ্যে ছোড়া হয়, তাদেরকে মাস্ক খুলতে বলা হয় এবং আইনজীবীরাই রীতিমতো দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। তারা মাস্ক খোল বলে চিৎকার করতে থাকেন এবং তাদের চাপের মুখে পড়ে 3 জন ধৃত অভিযুক্ত নিজেদের মাস্ক খোলেন। এরপরে কিন্তু তারা শান্ত হন। কিন্তু আদালতে উত্তেজনার পারদ কিন্তু কোন রকম ভাবেই নিয়ন্ত্রণে আসছিল না। সেই সময় ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন যে এতক্ষণ তারা যেহেতু আদালত কক্ষের শেষ প্রান্তে সকল ভিড়ের পেছনে দাঁড়িয়ে ছিলেন, ম্যাজিস্ট্রেট তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদেরকে সামনে নিয়ে আসতে নির্দেশ দেন এবং উপস্থিত পুলিশ কর্মীরা 4 জন ধৃতকে সেই সময় পেছন দরজা দিয়ে বার করে সামনের দরজা দিয়ে ফের আদালত কক্ষে ঢুকিয়ে ম্যাজিস্ট্রেটের ঠিক ডান পাশে কাঠগড়ায় তাদেরকে উপস্থিত করান, যাতে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায়। কিন্তু তারপরও কিন্তু আদালত চলাকালীনও বিভিন্ন কটূক্তি তাদেরকে শুনতে হয়েছে। এবার যখন 4:30 নাগাদ আদালতের নির্দেশ বেরোলো, এই 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়। তারপরে আমরা দেখলাম নতুন নাটকীয় মুহূর্ত তৈরি হলো যখন সন্দীপ ঘোষকে আদালত থেকে বার করা হচ্ছে। আদালত থেকে যখন তাকে বার করে গাড়িতে তোলা হবে সেই সময় ততক্ষণে খবর চারিদিকে চাউর হয়ে গিয়েছে যে আজকে সন্দীপ ঘোষকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এই খবর পেতেই গোটা আদালত চত্বরে আইনজীবী তো বটেই, যারা বিচার চাইতে এসেছিলেন বিচার প্রার্থী তারাও সেখানে ভিড় জমান, সাধারণ মানুষ তো বটেই। সে সময় আদালত কক্ষের বাইরে কয়েকশো মানুষের ভিড় এবং রীতিমতো তাকে বার করতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে। দেখো, সিবিআই এর নিরাপত্তায় থাকে কেন্দ্রীয় বাহিনী এবং আদালত চত্বরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। দুই বাহিনী হাতে হাত মিলিয়ে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেও কিন্তু সাধারণ মানুষের আক্রোশ থেকে বাঁচানো যায়নি সন্দীপকে। একদিকে কলকাতা পুলিশ ভিড় সামলাতে ব্যস্ত, অন্যদিকে কেন্দ্র বাহিনী হিউম্যান চেন করে আদালতের যে দরজা, সেই দরজা থেকে গাড়ি অব্দি যাওয়ার যেটুকু রাস্তা সেটা মাত্র কয়েক মিটার, সেই কয়েক মিটার রাস্তায় হিউম্যান চেন করে ভিড়কে আটকানোর চেষ্টা করেন এবং সেই মানববন্ধনের মাঝখান দিয়ে তাকে বার করে নিয়ে যাওয়া হয় গাড়িতে তোলার জন্য। ঠিক সেই সময় ভিড়ের মাঝখান থেকে কিন্তু কয়েকজন তাকে মারধর করার চেষ্টা করেন, বেশ কয়েকজনের হাত উড়ে আসে, তবে সবার হাত আটকানো গেলেও একজনের কিন্তু চর এসে পড়ে সন্দীপ ঘোষের মাথায়। সন্দীপ ঘোষের মাথায় আঘাত করেন ভিড়ে থাকা কোনো ব্যক্তি, কিন্তু ভিড় এতটাই ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কলকাতা পুলিশের পক্ষে সেটা আটকানো সম্ভব হয়নি এবং সন্দীপ ঘোষকেও কিন্তু রক্ষা করতে পারেননি সেই ভিড়ের আক্রোশ থেকে, উত্তেজনা থেকে। তাকে গাড়িতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।